রসুল বিষয়ে কোরআনের ঘোষণা। কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আমা আরসালনা মির রসুলিন ইল্লা বিলিসানি কাওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি এটার হুবহু অনুবাদ করলাম, কিন্তু এতে ভাষার লালিত্য থাকে না। এবং আমরা পাঠাই নাই রাসূলগণ হইতে তার জাতীয় ভাষা ব্যতীত, যাহাতে তাহাদেরকে তাহাদের ভাষায় বুঝাইতে পারে। দুনিয়াতে এমন কোনো জাতি এবং সম্প্রদায় নেই যে আল্লাহ সেই জাতি এবং সম্প্রদায়কে আল্লাহর নিদর্শনগুলো সেই জাতির নিজস্ব ভাষায় বুঝিয়ে দেবার জন্য রসুল পাঠান নাই। কোরআনে যতগুলো সূরার যে আয়াতে আল্লাহ বিভিন্ন জাতিকে হেদায়েত করার জন্য অবতার পাঠিয়েছেন, এবং এমন কোনো জাতি নাই যে আল্লাহর মনোনীত অবতার পাঠানো হয়নি। সেই অবতার কোরআনের ভাষাটিতে কিন্তু একটি স্থানেও নবী শব্দটি ভুলেও পাবেন না, পাবেন রসুল শব্দটি। তাহলে দুনিয়াতে কতটা জাতি এবং কতটি সম্প্রদায় আছে? ধরে নিলাম 1 লক্ষ কি 2 লক্ষের কিছু বেশি হবে, কারণ এরকম সঠিক হিসাবটি আমার জানা নেই। প্রত্যেক জাতীয় সম্প্রদায়ের নিকটে যদি 2 কি 4 জন রসুল পাঠানো হয়ে থাকে, সংখ্যার দিক দিয়ে অনেক রসুল পাঠানো হয়, তাহলে 315 জন রসুলের যে হাদিসটি পাওয়া যায়, সেই হাদিসটি কি একদম কোরআন বিরোধী হয়ে পড়ছে না? আব্বাসীয় রাজবংশ হজরত আবু যর সাহাবার মুখ দিয়ে এরকম মিথ্যা হাদিস বানিয়ে কোরআনকে হালকা করতে চেয়েছে। সরল পণ্ডিত শ্রদ্ধেয় মুফতি শফি সাহেব তাঁর রচিত খতমে নবুয়ত নামক বইটিতে না বুঝে না গবেষণা করে ফট করে রসুলের সংখ্যা 315 বলে মিথ্যা হাদিসটি তুলে ধরলেন। অনেক আগেই আমি বারবার পাঠককে একটি কথাই জানিয়ে দিয়েছি যে সমগ্র কোরআনের একটি লাইনেও খাতামার রসুল তথা রসুল শেষ কথাটি একবারও পাবেন না। পাবেন কেবলমাত্র খাতামান নবী তথা নবী শেষ। এই বিষয়টি নিয়ে পরে বিস্তারিত কোরআন ভিত্তিক গবেষণামূলক আলোচনা করতে চাই। এই সেদিনও বাংলাদেশ টেলিভিশনে যিশু খ্রিস্টান ধর্মটি প্রবর্তন করেছেন বলে প্রচার করা হলো। অবাক হলাম, একজন আলেমও এর সামান্য প্রতিবাদটুকু করলেন না। দলীয় সাইনবোর্ড যে মানুষকে কতটুকু অন্ধ এবং বিবেকহীন করে তোলে, তারই নমুনা এবং আলামত দিয়ে দেশ ছেয়ে গেছে। সাধারণ মানুষ কি শিখবে এদের কাছে? ছি ছি, এরকম কথা জাতীয় প্রচার মাধ্যমে কেমন করে প্রচার করা হলো? ব্যক্তি ভুল করতে পারে, কিন্তু সমগ্র জাতীয় প্রচারের সরকারি আয়না টেলিভিশনে এমন একটি ভুল কেমন করে করতে পারে? এরই মধ্যে রীতিমতো প্রচার শুরু হয়ে গেছে, এবং নাকানি চুবানি যে কত সরল মুসলমানেরা খেয়ে চলছে সে কথা না হয় বাদই দিলাম, কারণ সাধারণ মুসলমান এত খুঁটিনাটি কথার মার প্যাঁচ ধরতে পারে না বলেই এরকমটি হয়। এ যেন ধর্মের নামে মিথ্যার ক্যান্সার ছড়িয়ে পড়েছে এবং কোনো থেরাপি আর কাজে লাগছে না। বরং যারা কিছু বলতে চায়, প্রতিবাদ করতে চায় এবং আসল বিষয়টি তুলে ধরতে চায়, তারা এই দশচক্রে ভগবান ভূত হবার মতো দশায় পরিণত হয়েছে। হিটলারের 1 নম্বর চামচা ডক্টর গেবলস বলতেন, If a lie is to be repeated 17 times, it will sound like truth. অর্থাৎ একটি মিথ্যাকে যদি 17 বার সত্য সত্য বলে প্রচার করা হয়, তাহলে মিথ্যাটি সত্যের মতো বেজে উঠবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামক বইটির লেখক ঐতিহাসিক D.M. কেটলবির বই হতে।